আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আজকে আমার ইংলিশ ক্লাসে আমি আজকে আপনাদের ক্লাস 7 এর ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নিব। এই গল্পটা কি? দি বেস্ট ফ্রেন্ড। গল্পের নাম কি? দি বেস্ট ফ্রেন্ড। আমাদের সবারই কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে। তো আমরা কি একটা গল্প শুনবো, দি বেস্ট ফ্রেন্ড, এবং এই গল্প থেকে কিন্তু আমরা জীবনের অনেক শিক্ষা নিতে পারবো। এই গল্পের মাধ্যমে শুধুমাত্র যে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা বা ভালো ইংলিশ শিখবা এটা না, এই গল্পের মাধ্যমে তোমরা শিখতে পারবা যে আসলে ফ্রেন্ডস মানে কি, এন্ড ভালো একটা ফ্রেন্ডশিপ মেইনটেইন করতে গেলে আমাদের কি কি দরকার, এই জিনিসটা কিন্তু আমরা এই গল্পের মাধ্যমে শিখতে পারবো। সো প্রথমে কি আছে, ডোন্ট বি স্যাড ফারাবি। সো আমি তোমাদের একটা কনটেক্সট দিচ্ছি এই জায়গায় আসার আগে, যে ফারাবি একটু কষ্ট পায় একটা কারণে, যে তার একজন ফ্রেন্ড যে হচ্ছে ফুটবল টিমের লিডার ফারাবিকে গেম খেলতে নেয় নাই। এই কারণে কি ফারাবি একটু কষ্ট পায়। এখন কষ্ট পাওয়ার পর ফ্লোরা ফারাবির বেস্ট ফ্রেন্ড, ফ্লোরা এখন ফারাবিকে একটা গল্প শোনাবে, যে গল্পের মাধ্যমে বলবে যে আসলে কি তুমি যে এত কষ্ট পাচ্ছ এটা ঠিক না, আমাদের কি ভালো জিনিসটা মনে রাখা উচিত। সো এখন আমরা চলে যাচ্ছি গল্পে। ডোন্ট বি স্যাড ফারাবি and don't think seriously about what your friend হারুন did. যে তুমি কি কষ্ট পেও না ফারাবি, তোমার ফ্রেন্ড হারুন যেটা তোমার সাথে করেছে, যে ওরে যে খেলতে নেয় নাই ফুটবল টিমে, সেটা নিয়ে কি তুমি মনে রাখো না। আই নো এ স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস, যে আমি কিন্তু একটা গল্প জানি বন্ধুত্ব নিয়ে, শুনবে? লিসেন। টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু এ ডেজার্ট। সো দুইটা ফ্রেন্ড ছিল যারা বেস্ট ফ্রেন্ড, তারা কি মরুভূমির মাঝখান থেকে হাঁটতেছিল। আফটার এ হোয়াইল দে হ্যাড এ ক্রুয়েল, যে কিছুক্ষণ পর তাদের মধ্যে একটা ঝগড়া হয়। তো আমাদের ফ্রেন্ডসদের মাঝখানে ঝগড়া হইতেই পারে, একটা নর্মাল ব্যাপার। তো ওদের মাঝখানেও কি একটা ঝগড়া হয়। এন্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দি আদার ওয়ান ইন দ্য ফেস। এই ঝগড়ার পরে কি হয়, যে একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে থাপ্পড় দেয় গালে। ঠিক আছে, অন দ্য ফেস মানে কি গালে থাপ্পড় দেয়। দি ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ট। সো যেই ফ্রেন্ডটাকে সে থাপ্পড় দেয় সে কিন্তু খুবই ব্যথা পায় থাপ্পড়ের কারণে। দি ফ্রেন্ড বাট উইদাউট সেইং এনিথিং হি রোট ইন দ্য স্যান্ড। কিন্তু সে যে থাপ্পড় দিল, নর্মালি কি হইতো, আমাদের ফ্রেন্ড যদি আমাদেরকে একটা থাপ্পড় দিত আমরা কি তারে আরেকটা থাপ্পড় দিতাম, তাই না? কিন্তু সে কিন্তু এই কাজ করে নাই। সে থাপ্পড়টা খাওয়ার পর কি কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, এবং এই কষ্টের জন্য সে বালুর মধ্যে একটা জিনিস লিখে কি লিখে, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস। এটা কিন্তু খুবই কষ্টের, যে আজকে কি করে আমার বেস্ট ফ্রেন্ড যে সে কিন্তু আমার গালে থাপ্পড় মারে। এই জিনিসটা কি বালুর মধ্যে প্রথম ফ্রেন্ডটা লিখে। দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ফাউন্ড অ্যান ওয়েসিস। এই ওয়েসিস মানে কি? ওয়েসিস হচ্ছে মরুদ্যান। মরুভূমির মধ্যে দেখবা যে অনেকক্ষণ যারা হাঁটে তাদের কি পানির পিপাসা পায়। পানির পিপাসার জন্য তারা আশপাশে কোনো পানি খোঁজার জন্য যায়। এখন যেই জায়গাটায় পানিটা পাওয়া যায় ওই জায়গাটাই কিন্তু বলা হয় ওয়েসিস। ওকে, যে তারা কি হাঁটতে থাকে যতক্ষণ পর্যন্ত তারা মরুদ্যান খুঁজে না পায়। মরুদ্যান খুঁজার আগ পর্যন্ত তারা হাঁটতে থাকে। দে ডিসাইডেড টু টেক এ বাথ। এবং তখন কি একটা সময় তারা মরুদ্যান খুঁজে পায়, এবং ওই মরুদ্যানের পানিতে কিন্তু তারা গোসল করার চিন্তা করে, যেহেতু তাদের অনেক গরম লাগতেছে। দি ওয়ান হু ওয়াজ স্ল্যাপড বিফোর গট স্টাক ইন দি কুইকস্যান্ড। চোরাবালি চিনো না তোমরা? চোরাবালি তো বিভিন্ন জায়গায় মরুভূমিতে এমন চোরাবালি পাওয়া যায়। তো যেই ফ্রেন্ডটাকে প্রথমে থাপ্পড় দিয়েছিল ওই ফ্রেন্ডটা কি চোরাবালির মধ্যে পড়ে যায়, আটকায় যায় চোরাবালির মধ্যে। এন্ড স্টার্টেড গোয়িং ডাউন, এবং নিচের দিকে যাইতে থাকে। চোরাবালির কি নিচের দিকে আস্তে আস্তে সে যাইতে থাকে, মানে সে বালিটা তাকে আস্তে আস্তে নিচের দিকে ভিতরের দিকে টানতে থাকে। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম। কিন্তু তার আরেকটা বন্ধু, যে বন্ধুটা তাকে কিছুক্ষণ আগে কিন্তু একটা থাপ্পড় মারে চেহারায়, তাই না, ওই ফ্রেন্ডটাই কি তাকে কিন্তু ওই মুহূর্তে বাঁচায়। আফটার হি ওয়াজ সেভড হি রোট অন এ স্টোন। তো যখন সে বাঁচতে পারে, যখন তার ফ্রেন্ড তাকে বাঁচায় ফেলে, তখন সে কিন্তু আরেকটা কথা লিখে। কিন্তু এইবার কথাটা সে কিসে লিখে? স্টোন মানে পাথরে লিখে কথাটা। টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ। কি লিখে? প্রথমে কি লিখছিল? টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন মাই ফেস। আর এখন কি লিখলো পাথরে? টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ, যে আজকে কি আমার বেস্ট ফ্রেন্ড আমার জীবন বাঁচিয়েছে। দি ফ্রেন্ড হু স্ল্যাপড অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড আস্কড। এখন যে ফ্রেন্ডটা তাকে মারছিল এবং তাকে বাঁচাইছিল ওই ফ্রেন্ডটা ওকে জিজ্ঞেস করে, আফটার আই হার্ট ইউ ইউ রোট ইন দ্য স্যান্ড অ্যান্ড নাও ইউ রাইট অন এ স্টোন হোয়াই। যে যখন আমি তোমাকে মারছিলাম তখন তুমি কি বালিতে লিখেছো কথাটা, কিন্তু এখন যখন আমি তোমাকে বাঁচালাম তখন তুমি কথাটা কি পাথরে লিখেছো। দি আদার ফ্রেন্ড রিপ্লাইড, যে যেই ফ্রেন্ডটা লিখছিল সেই ফ্রেন্ডটা কি এখন অ্যান্সার দেয়, when someone hurt us we should write it down in the sand। যখন কেউ আমাদের কষ্ট দেয় বা যখন কেউ আমাদেরকে মারে
তখন কি আমাদের ওই জিনিসটা কি একটা বালুতে লেখা উচিত। দি উইন্ড ক্যান ইরেজ ইট অ্যাওয়ে। আস্তে আস্তে কি সময়ের সাথে সাথে উইন্ড ক্যান ইরেজ মানে কি বাতাসের সাথে বালুটা কি উড়ে যাবে। সেম ভাবে এটা কিন্তু একটা মেটাফরিক্যাল ওয়ার্ড, যে সেম ভাবে সময়ের সাথে সাথেও কি আমাদের এই কষ্টটা আমরা ভুলে যাব যদি আমরা বালুতে লিখি। বাট হোয়েন সামওয়ান ডাজ সামথিং গুড ফর আস, যখন কি আমাদের জন্য ভালো কিছু করে, তোমার সাথে যদি আজকে কেউ ভালো কিছু করে, তখন তুমি কি করবা? উই শুড ইনগ্রেভ মানে কি খোদাই করা, ইনগ্রেভ মানে খোদাই করা, ইনগ্রেভ ইট অন স্টোন সো নো উইন্ড ক্যান এরেজ ইট। সো যখন কেউ আমাদের সাথে ভালো কাজ করবে তখন এই জিনিসটা আমরা পাথরে লিখবো, যাতে করে এটা যত বাতাসই আসুক, যত কিছুই যাক, এটা যাতে কখন আমরা না ভুলি। তো আমরা এখন যে মোরাল স্টোরিটা যেটা এই স্টোরির মাধ্যমে শিখলাম সেটা হচ্ছে কি, যে ডু ইউ নো দি মোরাল স্টোরি ফ্লোরাস, যে এটার মোরাল স্টোরি কি? ফারাবি নোটেড এন্ড স্মাইলড, ইয়েস উই শুড ফরগেট আওয়ার হার্টস বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফরএভার। মানে কি, যে আমাদের উচিত আমাদের সাথে খারাপ যে জিনিসটা হয়েছে সেটা ভুলে যাওয়া, কিন্তু আমাদের সাথে ভালো যেগুলো হয়েছে এগুলা সারা জীবন মনে রাখা। সেম গোস ফর লাইফ। তোমরা তোমাদের আমরা যদি খালি কষ্টের কথাই আমরা আমাদের মধ্যে রেখে দিই, আমরা কিন্তু সবসময় খারাপ ফিল করব, ভালো কিন্তু ফিল করব না। কিন্তু আমরা যদি আমাদের জীবনে যে ভালো ভালো জিনিসগুলো রয়েছে, তোমাদের বাবা মা আছে, তোমাদের বন্ধু বান্ধব আছে, এই জিনিসটা যদি তোমরা সারা জীবন মনে রাখো, তখন কি হবে? তোমরা কিন্তু অনেক বেশি খুশি ফিল করবা, হ্যাপি ফিল করবা। তোমাদের মধ্যে ডিপ্রেশন, স্যাডনেস এগুলো কিন্তু আস্তে আস্তে কাজ করবে না। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।